ছোট থেকে একটা কথা শুনে এসেছি, কি বলো তো? সেটা হচ্ছে মায়ের ডাক না আসলে নাকি মায়ের কাছে যাওয়া যায় না। আর এটা সত্যি আমার সাথে হবে আমি কখনো ভাবিনি। এই ভিডিওটা আগের দিন রাতের, হঠাৎ করেই আমার এত কষ্ট হচ্ছিল বড় মায়ের কাছে যাওয়ার জন্যে যে আমি নিজের কান্না আটকে রাখতে পারিনি। কিন্তু বাবা ছুটি পায়নি বলে আমি যেতে পারবো আমি সেটা জানতাম না। আসলে আমি একদম ছোট থেকেই মা কালীর অন্ধভক্ত। আমাকে মা এমন কিছু অলৌকিক স্বপ্ন দেয়, মানে বলতে পারো রোজই ঘুমিয়ে আমি এমন কিছু স্বপ্ন মাকে নিয়ে দেখি যেগুলো বললে কোনো মানুষই বিশ্বাস করবে না। তাই তোমাদের সাথে সেগুলো আর শেয়ার করছি না, অন্য কোনো ব্লগে বলবো। যাই হোক, মায়ের কাছে যেতে পারবো যে সেটা আমি ভাবতেই পারিনি। আমি বড় মাকে দেখেছিলাম একদম ছোটোবেলা, তখন হয়তো আমার 1-1.5 বছর কি 2 বছর বয়স হবে। বাবার সাথে মার সাথে গেছিলাম, কিন্তু তখন তো আমার কিছু মনেই ছিল না। কিন্তু বড় হওয়ার পর আমি আর যাইনি, এই প্রথমবার। যাই হোক, অনেক রাত্রিবেলা হঠাৎ করে প্ল্যান হয় যে যাওয়াটা হবে, কিন্তু বাবা যেতে পারেনি, মানির সাথে প্ল্যান হয়েছিল। তা আমরা সবাই মিলে পরের দিন বিকেলবেলা বেরিয়ে পড়লাম মায়ের কাছে যাওয়ার জন্যে। পলতা থেকে ট্রেনে উঠলাম। এমনিতে আমি ভিড় ট্রেন খুব ভয় পাই, আর আমার যেহেতু শ্বাসকষ্ট আছে তাই খুব বেশি ভিড়ে গেলে না আমার খুব শ্বাসকষ্ট হয়। কিন্তু হয়তো মা আমাকে জোর দিয়েছিল অনেক, যার জন্য ওই ভিড়ের মধ্যে কেউ বাচ্চা নিয়ে উঠতে পারছে না, কিন্তু আমি উঠে পড়েছি সবার আগে। ওই ভিড় ঠেলে নামলাম নৈহাটি স্টেশনে। সেখান থেকে সাবওয়ে দিয়ে তো যেতে পারিনি, প্রচণ্ড ঠাসা ভিড় ছিল। তারপরে ব্রিজের ওপর দিয়ে গেছি, আবার যেতে গিয়ে ভাইয়ের একটা জুতোও হারিয়ে গেছে। তারপরে ফাইনালি আমরা পৌঁছালাম বড় মার কাছে। না, একদম নেমেই সামনে নয়, বেশ অনেকটা হাঁটতে হয় ওখান থেকে। প্রথমে দুটো প্যান্ডেল পড়েছিল, সেই প্যান্ডেল দুটোয় আর ঢুকিনি, কারণ আমার তখন একটাই মন, আমি বড় মার কাছে যাব। আর যেতে যেতে এখানে এই উট পাখিটা দেখলাম। প্রথমে আমি ময়ূর ভেবেছিলাম, তারপর দেখি যে না, উট পাখি একটা পার্কের ভেতর ছিল। পার্কটা অন্ধকার আর বন্ধ ছিল বলে খুব একটা ভালো করে দেখাতে পারিনি, অন্য কোনো সময় দেখাবো। তারপরে এই প্যান্ডেলটায় গেলাম ঠাকুরটা দেখতে। তো চলো এবার তোমাদের সাথে সব ঠাকুর শেয়ার করি। এখানে না, আরো আগে এটা একটা ব্যবসায়ী বৃন্দ, এছাড়াও পার্শ্ববর্তী ক্লাব সংগঠন এবং অবশ্যই আপনারা প্রত্যেকে হাঁটতে হাঁটতে শুধু একটাই অপেক্ষা, কখন বড় মার কাছে পৌঁছবো। এমনি 2-3 বছর ধরে মনটা খুব টানছে, কিন্তু ওই যে মায়ের ডাক আসেনি বলে এতদিন যেতে পারিনি পুজো দিতে। কিন্তু এইবার প্ল্যান করে এসেছি যে কবে যাব। জানি না সেই দিন প্ল্যানটা সাকসেস হবে কি না, তবে এখন বলছি না, প্ল্যান আমাদের হয়ে গেছে যে কবে যাব পুজো দিতে। তারপরে ফাইনালি এত ভিড় ঠেলে ঠেলে মায়ের কাছে পৌঁছালাম। আর এই যে দেখো বড় মায়ের মন্দির। মাকে প্রথমবার চোখের সামনে দেখে যেন মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি। আমি যে সত্যি মায়ের কাছে দাঁড়িয়ে আছি সেটা আমি ভাবতেই পারছিলাম না। আমার এখনও ভিডিওটায় ভয়েস ওভার দিতে গিয়ে গায়ে কাটা দিচ্ছে। আর মায়ের কাছে গিয়ে কেন জানি না অজান্তেই চোখের জল বেরিয়ে এসেছিল, আমি চোখের জল ধরে রাখতে পারিনি। মায়ের কাছে যে প্রার্থনাটা করে এসেছি সেই প্রার্থনাটা তো বলা যাবে না, তবে সেটা যদি আমার সাকসেস হয় তখন সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও দেব। এরপর দেখলাম ত্রিলক টাইপের কিছু একটা পড়ার ছিল, যেটা লেখা ছিল বড় মা, সেটা পড়ে নিলাম। আর তারপর থেকে আর কেউ জিজ্ঞাসাই করেনি যে কোথায় গেছিলি বা কোথায় গেছিলে, সবাই বুঝতেই পেরে গেছে যে বড় মার কাছে গেছিলাম। তারপরে বড় মাকে দেখার পরে ওখানে পরপর প্রচুর কালী পুজো হয়েছে, প্রচুর ঠাকুর ছিল, সবগুলোই ভিড় ঠেলে দেখতে হয়েছিল, কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর আমি কিন্তু ঘুরতে যেতে খুবই ভালোবাসি। ঘুরতে যেতে বলতে যেমন দূরে দূরে, মানে কোনো ট্যুর, সেসব জায়গায় যাওয়ার থেকে আমার কিন্তু এই ঠাকুর দেখতে যাওয়া বা পার্কে যাওয়া এগুলো কিন্তু বেশি ভালো লাগে। আর এই ঠাকুরটাকে দেখো, এতটাই বড় ছিল যে মাথা উঁচু করে দেখতে হচ্ছিল। কিন্তু একটা যেটা হয় 29 হাত কালী, সেটা আর দেখা হয়নি, কারণ আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো।
তাই সেগুলো আর দেখতে পাইনি। আর ছোটো বাচ্চা নিয়ে গেছিলাম, মানে আমার ভাই ছিল, বোনও ছিল, সবাইকে নিয়ে গেছিলাম, তাই সেগুলো আর দেখা হয়নি। যাই হোক, এই ঠাকুরগুলো দেখে তারপর আমরা নৈহাটি স্টেশনে এলাম। এসে ওখান থেকে আমরা কিনে নিলাম চিকেন কাটলেট, তারপর ট্রেন ধরে চলে এলাম আমাদের বাড়ি। তো আজকের মতো এতটাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে, টাটা।